হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সোমা হাজরা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা চলে এসেছিলাম রবির মোড়ে, যেহেতু আমরা যাচ্ছিলাম বৌভাতের অনুষ্ঠানে, আমরা আর আমার বড় যারা। তো দেখো রবির মোড়ে দাঁড়িয়ে পড়েছিলাম সিগন্যালের জন্য। তো ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। যারা পেছনে আসছে, আমরা যাচ্ছিলাম সামনে। তো যারা যারা আমার ফেসবুক পেজটা থেকে দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সোমা হাজরা ইউটিউব চ্যানেল। তো দেখো আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু যারা পিছিয়ে পড়েছিল ওই জন্য। তো দেখো আবার অবশেষে একসঙ্গে হয়ে পৌঁছে গেলাম বৌভাতের অনুষ্ঠানে। তো দেখতেই পাচ্ছ, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো সামনের গেটটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছিল, আমার তো খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে দেখো ভেতরের দিকে চলে যাচ্ছি। তো লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিল। তো সর্বপ্রথম ঢুকেই যে চমৎকার জিনিসটা দেখলাম, এটা হচ্ছে গিয়ে গোপাল ভাঁড়ের বউ, আর এখানে দাঁড়িয়েছিল মোটু। তো দেখো ঢুকেই আমার খুব ভালো লাগছিল, দেখে আমি অনেক মজা পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম। ওই জন্য ঢুকেই কটা সেলফি তুলে নিয়েছি, যেহেতু পরে এখনও বাকি আছে। তো প্রথম বেশি লেট করলে এখানে হবে না, যেহেতু বউ দেখতে হবে। যেহেতু আমরা অনেকটাই লেট করে চলে এসেছি, কোনো যাত্রী ঢুকে গিয়েছিল। তো এদিকে দেখো গোপাল ভাঁড় আর পাতলু ডান্স করছে। এরা কিন্তু সেই সন্ধ্যের থেকে ডান্স করছে, কত এনার্জি বলো, কোনো বিরক্ত নেই, সবার সঙ্গে ফটো ভিডিও ডান্স করছে। আমার তো খুব ভালো লেগেছে ওদেরকে। তো ওখান থেকে সুন্দরভাবে চলে যাচ্ছিলাম বউ দেখতে, যেহেতু সর্বপ্রথম বউটাকে আগে দেখতে হবে। আর যারা ঢুকে গিয়েছিল আগে ভেতরে, তারপরে আমরা দুজনে যাচ্ছিলাম। আমার তো খুব ভালো লাগছিল, প্রথম যে দেখেই আমার কিন্তু অনেক মজা লাগছিল, কত সুন্দরভাবে ওরা ডান্স করছিল। যেহেতু কোনো যাত্রী ঢুকে গিয়েছিলো, আমাদেরও আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, এসে বউ দেখতে পাইনি, কারণ কোনো যাত্রীদের সঙ্গে গল্প করছিল বউ, ওই জন্য ঘরে চলে গিয়েছিল। তো ওই জন্য আমি ওখানে বসে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। দেখো এই পারে আমার যা দাঁড়িয়েছিল, তো ওই জন্য আমি কটা ফটো তুলে নিচ্ছিলাম। তো তারপরে বউকে ডাকার পরে দেখো চলে এসছে, যেহেতু আমরা এসে একটু ফটো টটো তুলবো বলে ওই জন্য বউকে ডেকেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে বর দাঁড়িয়ে আছে আমার ডান দিকে, আর বউ আর আমার যা। তো দেখো সামনেই দেখো চলে এসেছিলো গোপাল ভাঁড় কী সুন্দর দেখো পোজ দিচ্ছে। আর আমার বাঁ দিকে বউ আর বর বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার এই পাশে দাঁড়িয়ে আছে আমার বড় যা, আর কী সুন্দরভাবে পোজ দিচ্ছে দেখো। এদেরকে ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসছে, কী সুন্দর পোজ দিচ্ছে, ফটো তুলছে, আমার খুব ভালো লাগছিলো ওদেরকে। আর এদিকে দেখো বর দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে আমরা একটু সরে এলাম, কারণ আরও সবাই যেহেতু ফটো ভিডিও করবে, ওই জন্য আমি সাইডে একটু ঢং করছিলাম দেখো। আর ওইদিকে বউয়ের কাছে আরও সব মানুষজন ফটো তুলছিল। তারপর ওখান থেকে দেখে টেকে চলে এলাম বাইরে। এবারে শুরু ডান্সের মানে স্টার্ট। দেখো কত সুন্দর সবাই ডান্স করছে, তো আমিও শুরু করে দিলাম গোপাল ভাঁড়ের সঙ্গে ডান্স করতে। গোপাল ভাঁড়ের ডান্সটা আমার তো খুব ভালো লেগেছে, দেখো কত সুন্দরভাবে ডান্স করছে, আমার তো খুব ভালো লাগছিল। আর আমি তো নেচে ফাটিয়ে দিচ্ছি একেবারে। আর পাশে ছিল আমার বড় জায়ের মেয়ে, আর এই সাইডে দাঁড়িয়ে ছিল ছোটো মেয়েটা, বড় জায়ের বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো দেখো আমি তো একদম নিচে ফাটিয়ে দিচ্ছি, আমার তো খুব মজা লাগছিল। আর ওরা দেখো কত সুন্দরভাবে নাচছিল, আমার তো খুব ভালো লাগছিল। এই পারে এই যে দেখতে পাচ্ছ মানে আকাশি আকাশি যে শাড়িটা, এটা হচ্ছে আমার মেজো জায়ের দাদার বউ। আর পাশে একটা দিদি দাঁড়িয়েছিল, তো ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে চলে এলাম খেতে। পেছনে দেখো আমার যা ভাসুর যাই দুটো মেয়ে ছিল, আর আমরা এই যে বসেছি। তো সর্বপ্রথম প্লেটে দিয়ে গেল রাধাবল্লভী আর চানা। তো সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে বলো আর কোনো অনুষ্ঠানে বলো,
তো মানে বেশি খাওয়া যায় না সত্যি, মানে গন্ধেতে পেট মানে ভর্তি হয়ে যায় বলতে পারো, বেশি খেতে পারি না। তো বরকে দেওয়ার সাথে সাথে বর তো শুরু করে দিয়েছে, বলছে অনেক সুন্দর খেতে হয়েছে, অনেক সুন্দর, দেখো মানে দেওয়ার সাথে সাথেই শুরু করে দিয়েছে। তারপর দেখো আমি শুরু করে দিয়েছি, আর এইদিকে তো ছেলে খাচ্ছে। মানে চানা মটরটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, চিকেন দিয়ে করেছিল, খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে দিয়ে গেছিলো স্যালাড, আলু ভাজা, ডাল আর মাছ। ছেলেকে আমি মাছটা খাইয়ে দিচ্ছিলাম, তো ঝালের জন্য ও মাছটা তেমন খেতে পারিনি, ও সব নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছে। ও রাধাবল্লভী আর আলু ভাজাটা খুব সুন্দর খেয়েছে। তারপরে দেখো দিয়ে গেছিলো পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি দিয়ে গেছিলো। তো দু রকমের মিষ্টি করেছিল, তো আমি শুধু রসগোল্লাটা নিয়েছিলাম, আর বর তো দু রকমই মিষ্টি নিয়েছে। তো আবার দেখো দেখাচ্ছে, ওটা চিকেন খাচ্ছিল আমার বর, আর আমি দেখো রসগোল্লা দেখাচ্ছি। রসগোল্লাগুলোও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আমার প্লেটের অবস্থা কিন্তু খুব খারাপ, আমি না সত্যি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তেমন খেতে পারি না, তো গন্ধেতে যেন আমার পেট ভর্তি হয়ে যায়, ওই জন্য আমার প্লেটের অবস্থা খুব খারাপ। আর এদিকে ছেলে দেখো একটা রাধাবল্লভী খেয়েছে, তারপরে ও আরেকটা রাধাবল্লভী চেয়েছিল, তারপরে আমি আরেকটা রাধাবল্লভী ওকে দিয়েছিলাম। সেই রাধাবল্লভীটা ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার পরেও কিন্তু খায়নি, রেখে দিয়েছে পুরো প্লেট ভর্তি করে। ও কিন্তু সেই মিষ্টিটা চিপে চিপে খাচ্ছিল। তো খাওয়া প্রায় শেষের দিকে দেখো আইসক্রিম দিয়ে গেছিলো, তারপর আমি দেখো রসগোল্লাটা খাচ্ছিলাম। রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর এদিকে তো ছেলে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, আর বর তো একদম খেয়ে মানে কি বলবো বসে রয়েছে চুপ করে। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো যেহেতু অনেক সুন্দর খাবার করেছিল, আমার তো খুব ভালো লেগেছে, প্লেনের ওপরে খুব সুন্দর আয়োজন করেছে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব। বর যাচ্ছিল বাইক বের করতে, আর আমি আর জায়ের মেয়ে হাঁটছিলাম। তো অনেক মজা করেছি, খুব সুন্দর মজা হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো অবশেষে আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে সব